আসলে লিগাল এড কি এই জিনিসটাই আমরা জানি না। অনেকেই দেখা যায় সাইনবোর্ডে দেখে লিগাল এড অফিস, লিগাল এড দিবস হচ্ছে, বাট আসলে লিগাল এডটা কি হচ্ছে? তো লিগাল এড মূলত তিনটা জিনিস। লিগাল এড বোঝাই যাচ্ছে এটা বাংলা আইনগত সহায়তা, কিন্তু কি কি সহায়তা দেয় সেটা বলছি, আপনারা একটা স্মরণে রাখবেন এবং আপনাদের যারা আছে, পরিবার আছে, আপনাদের পাশে প্রতিবেশী আছে, তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেবেন যে আসলে লিগাল এড অফিসের মাধ্যমে কি সেবা দেওয়া হচ্ছে। তিনটি সেবা দেওয়া হয় এখানে। প্রথমত হচ্ছে আইনগত পরামর্শ। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ আইনগত পরামর্শ অনেক বড় একটা বিষয়। আপনি এখানে বিনামূল্যে আইনগত পরামর্শ পাচ্ছেন। আপনি আইনগত পরামর্শ পাওয়ার জন্য কারো কাছে গেলে দেখবেন যে সেখানে পরামর্শ ফি লাগে, কনসালটেন্সি ফি লাগে। কিন্তু এখানে সরকার সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে একজন বিচারক আপনাদের আইনগত পরামর্শ দিচ্ছে এবং আপনি আপনার যে বিরোধ আছে আপনি বুঝতে পারতেছেন একই সাথে আইনগত ফলাফল কি হতে যাচ্ছে, আপনি সেই পরামর্শ পাচ্ছেন। আপনি যে বিরোধটা নিয়ে, যে সমস্যাটা নিয়ে, যে দ্বন্দ্বটা আপনি বই বেড়াচ্ছেন, সেই দ্বন্দ্বটার ফলাফল আপনি হয়তো জানেনই না যে আপনি যে বিরোধটা দিয়ে রেখেছেন সেই বিরোধটা হয়তো ফলাফল শূন্য, আপনি শুধু না জানার কারণে। আমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। অনেকে মনে করে যে মায়ের সম্পত্তি মা পাবে, আইন না জানার এই মায়ের সম্পত্তি মেয়ে পাবে, এরকম একটা প্রচলন আছে না, ভুল। কিন্তু আসলে এই ধারণাটা ভুল। এই ভুল বোঝাবুঝির কারণে দেখা যাচ্ছে যে বোনের সাথে ভাইয়ের একটা দ্বন্দ্ব লেগে আছে দীর্ঘদিন ধরে, না জানার কারণে। তাহলে তার কি দরকার? আইনগত পরামর্শ দরকার। সে যখন একজন লিগাল এড অফিসারের কাছে আসবে, একজন বিচারকের কাছে আসবে, নিশ্চয়ই তিনি সবচেয়ে সঠিক যে তথ্যটা আইনের আলোকে সেটা তিনি দিতে পারবেন। তিনি যখন বুঝতে পারবেন যে আসলে মায়ের সম্পত্তি শুধু মেয়েই পায় না, ছেলেও ওই বাবার সম্পত্তি যেভাবে পায় সেভাবেই পায়, যখন বুঝতে পারবেন তখন তিনি এই বিরোধটা থেকে নিশ্চয়ই সরে আসবেন। কারণ আইনগত ফলাফল সেটা তার পক্ষে যাবে না। এই জন্যই হচ্ছে আইনগত পরামর্শটা দরকার। সবার জন্য একরকম অ্যাক্সেস থাকে না, এই জন্য সরকার বিনামূল্যে এই সেবাটা দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপোষ মীমাংসা। তো আপোষ মীমাংসা আপনারা জানেন যে এলাকায় অনেকে আপোষ মীমাংসার জন্য বসে, এদের মধ্যে আবার অনেক বায়াস চলে যায়, অনেক সমস্যা থাকে, প্রতিনিধি থাকে, জনপ্রতিনিধি, ভোট কোন দিকে যাচ্ছে সেটাও বিবেচনা করে। একজন বিচারকের তো তার অফিস এজলাস ছাড়া কিছুই নাই, হ্যাঁ, তার সেখানে রাজনীতি করারও কিছু নেই। তো আপনি সেখানে একজন বিচারকের কাছে যদি আপোষ মীমাংসার জন্য আসেন, আপনার বিরোধী নিয়ে, আপনার অপরপক্ষ যার সাথে দ্বন্দ্ব তাকে সুসম্মান দিতে, তাকে আসতে বলবে, হাজির হবে, দুই পক্ষকে আইনগত ফলাফল যখন বোঝানো হবে, আপনারা মামলা করলে 10 বছর পরে যে ফলাফল সেটা আমি এখনই বলে দিচ্ছি আপনার আইনগত অবস্থান কিন্তু এটা। তখন তিনি যদি অন্তত বুঝদার হন, আইনগত জ্ঞান না থাকুক, অন্তত বুঝদার যদি হন, অন্তত তিনি আপোষ মীমাংসায় সম্মত হবেন। কারণ 10 বছর আমি মামলা চালালাম, 10 বছরে আমার কত টাকা খরচ হলো, আজকে একদিনে আমি সেই ফলাফলটা জানতে পারলাম এবং সেই বিষয়ে সম্মত হওয়ার একটা সুযোগ তৈরি হলো। শুধু আপোষ মীমাংসাই না, সেটা এমন একটা দলিল হলো, আপোষ মীমাংসার দলিলটা সেটা যদি দেওয়ানি বিরোধ হয়, জমি জমা সংক্রান্ত বিরোধ হয়, চুক্তি সংক্রান্ত বিরোধ হয়, ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধ হয়, তাহলে কিন্তু আপনি সেটা একটা দেওয়ানি আদালতের রায়ের মর্যাদা লাভ করবেন। জাস্ট একটা রায় ভাবা যায়। আপনি আপোষ মীমাংসায় যদি সম্মত হন দুই পক্ষ, তাহলে আপনি আজকেই একটা রায় পাচ্ছি দেওয়ানি আদালত। এটা কি সম্ভব? সাধারণ আদালতে কি সেটা সম্ভব? কখনোই সম্ভব না। আপনি একটা মামলা দায়ের করে সেটা বিচারে আসতেই সময় লেগে যাচ্ছে 2 বছর 3 বছর। কখনো যদি একজন বিবাদী পর্যন্ত গড় হাজির থাকে, মামলা বিচারে নেওয়ার সুযোগ থাকে না। এত পরিমাণ যে সমস্যা মামলার, সাধারণ মামলা পরিচালনায়, সেক্ষেত্রে কিন্তু আপোষ মীমাংসায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা, আমাদের যারা সচেতন নাগরিক যারা এখানে উপস্থিত আছে, প্লাস বিচারপ্রার্থী মানুষ যারা শুনছেন, আমাদের কিন্তু দায়িত্ব মানুষকে লিগাল এডে উদ্বুদ্ধ করা এবং আইনগতভাবে আপোষ মীমাংসায় তাদেরকে রাজি করানো কিন্তু আমাদের, উদ্বুদ্ধ করা কিন্তু আমাদের দায়িত্ব। আইনগত পরামর্শ, আপোষ মীমাংসা, এরপরে হচ্ছে এরপর যদি আপনার বিরোধ যদি থেকে যায়, আপনার যদি মামলা করারই প্রয়োজন হয়, তখন আপনি অক্ষম হন,
দুস্থ অসহায় হন, অক্ষম হন, তাহলে সরকারি খরচে মামলা করার যে খরচ আছে, অ্যাডভোকেটের খরচ, মামলা করার খরচ, সেই খরচ পাওয়ার অধিকার আপনার রয়েছে। এটা শুধু একটা সহায়তা না, এটা শুধু করুণা না। একজন অ্যাডভোকেট ইতিমধ্যে বলেছেন, এটা শুধু করুণা না, এটা দান না। আইনগত সহায়তা পাওয়া আপনার অধিকার, এটা সরকারি সেবা। সাহেব বলেছেন একটা সময় বের করার জন্য আসলে আন্তরিক কোর্টে এত লোড, 4,500 মামলা, ওই যে পরামর্শ দিয়েছেন সেটা আসলে আমি সাধুবাদ জানাই, আমি গ্রহণ করে নিলাম। এই কারণে, কারণ আসলে একটা টাইম নির্ধারণ না করলে আর এটা সম্ভব হচ্ছে না, কারণ আমি ম্যাক্সিমাম সময় আমার কোর্ট করতে হচ্ছে মাগরিবের পরে। আমি দেখি একটা সময় নির্ধারণ করে দিব, বুধবার অথবা বৃহস্পতিবারে। আমি দুপুরের পরে আর কোর্ট করবো না, শুধু এই আপোষ মীমাংসা বা আইনি পরামর্শ এই সীমাটা দেওয়ার চেষ্টা করবো। ওই দিন আগে থেকেই যদি বলা থাকে, তাহলে বিচার প্রার্থী যারা মানুষ আছে, তাদের মামলা আছে, তারা হয়রানির শিকার হবে না। একটা দিন নির্ধারণ করে দেবে। এই পরামর্শটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটাও একটা আইনগত পরামর্শ। আর প্ল্যানেট কয়েকজন বললেন যে ইউনিয়ন পর্যায়ে যদি এটা করা যায়, ইউনিয়ন পর্যায়ে উদাহরণ বৈঠক করার সুযোগ আছে। আমাদের জেলা লিগাল অফিসার আছেন জেলায়, উপজেলাতে আছে, সেসব উপজেলায় আমাদেরকেও এম্পাওয়ার্ড করা আছে, আমরা চাইলে করতে পারি। জেলা পর্যায়ে যে ধরনের বাজেট থাকে আমাদের থাকে না। একটা উদাহরণ বৈঠক করতে হলে ভালো বাজেটের প্রয়োজন হয়। আমরা শুধুমাত্র বছরে এই প্রোগ্রামটা করার জন্য 20,000 টাকার একটা বাজেট পাই। এই হচ্ছে অবস্থা। এছাড়া সারা বছরে আমাদের কাছে কত তো বাজেট আসে না, হয়তো চাইলে দিতে পারে, আমি চেষ্টা করবো সেটা আনার জন্য, তাহলে আমরা ওখানে বৈঠক করতে পারবো। এছাড়া ভালো ভালো যারা এনজিও আছে, যেমন আমি দেখেছি প্রাণ, রশিদা, এই সমস্ত এনজিও যারা আছে, সেই সব এনজিও কিন্তু লিগাল এডের ব্যবস্থা আছে। বেসরকারি পর্যায়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে। তারা যদি কখনো ইউনিয়ন পর্যায়ে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করেন, পর্যায়ে স্পন্সর করেন, আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো, আমি কথা দিলাম। আর একই সাথে যারা চেয়ারম্যান আছেন এখন এই পর্যায়ে অনেকেই অনুপস্থিত আছেন, নির্বাচন হলে হয়তো সুবিধা হবে। আবার অনেকেই দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় জড়িত আছেন, সেই ক্ষেত্রে প্রোগ্রাম করাটা তাদের মাধ্যমে অনেকটাই কঠিন হয়ে যাবে। তবে নির্বাচন হয়ে গেলে তারপরে হয়তো অনেকটা সুবিধা হবে প্রোগ্রাম করার। আজকে দিবস পালনের মূল উদ্দেশ্য এটাই। একটা দিবস পালন করলাম, 20,000 টাকা খরচ করে কি লাভ? অনেক লাভ আছে। কারণ আপনি একটা সেবা দিলেন, মানুষ যদি না জানে তাহলে সেই সেবাটা নিবে কি হবে? আজকের এই দিবস উদযাপনের মূল কারণই হচ্ছে মানুষের নিকট পৌঁছে দেওয়া। যেমন আমরা কতটুকু জায়গা ঘুরলাম, বিভিন্ন দোকানপাট ছিল, আজকে যারা বিচার প্রার্থী মানুষজন আছে তারা দেখেছে আইনগত সহায়তা প্রাপ্তির যে সুবিধা আছে সেটা সম্পর্কে তারা অবগত হয়েছে, তারা এই মেসেজটা পৌঁছে দিতে পারবে। এখন কথা হলো যে এটা তো একটা নির্দিষ্ট গণ্ডিতে, তো বাইরে এই মেসেজটা কিভাবে যাবে? আমাদের সঙ্গে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আছে, তারা এই মেসেজটা পৌঁছে দেবে। ইতিমধ্যে কিছুক্ষণ পরে হয়তো অনলাইনে চলে যাবে, তারপরে হয়তো কেউ ফেসবুকে শেয়ার করবে। এইভাবে আরো যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের মধ্যে এই মেসেজটা ছড়িয়ে যাবে। এই জন্যই হচ্ছে এই দিবসটা পালন করাটা জরুরি। আপনারা হয়তো জানেন যে এখন পর্যন্ত 2013 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে, ভালোভাবে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 14,38,000 আইনগত সহায়তা দেওয়া হয়েছে। 38,000 মানুষকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। ভাবেন যে এই 14 লক্ষ